বাইডেন আসে ওরাও কিন্তু ফিলিস্তিন বিরোধী, ট্রাম্পও ফিলিস্তিন বিরোধী। ওর জায়গাটা থেকে আমার কেন জানি মনে হয় ও ক্রিমিনাল টাইপের। যিনি আসবেন প্যালেস্টাইনে একটা সিকিউরিটি দিবে, সেফটি দিবে। দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে আমি যুক্ত আছি শাহ আব্দুল্লাহ আল রাহাত। আমেরিকান প্রেসিডেন্ট ইলেকশন 2024-এ নির্বাচিত হয়ে আবারও হোয়াইট হাউসের পথে ডোনাল্ড ট্রাম্প। আর এই বিষয়টিকে কিভাবে দেখছে চট্টগ্রামের জনসাধারণ? আমেরিকা হচ্ছে অনেকগুলো প্রভাবশালী দেশগুলোর মধ্যে একটা দেশ। সেই ক্ষেত্রে আমেরিকার প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা দেশের উপরই একটা প্রভাব ফেলে খুব বড় ধরনের। আমরা যেহেতু বাংলাদেশে আছি আর আমাদের গার্মেন্টস সেক্টরটা আমেরিকায় অনেক বড় একটা ব্যবসায়িকভাবে প্রভাব বিরাজ করে, তো সেই সাথে আমরা চাই যে সেই ক্ষেত্রে আমাদের ব্যবসায়িক দিকটা যাতে উনি দেখেন। আর সেই সাথে আমাদের দেশে যেহেতু অস্থিতিশীল পরিস্থিতি চলছে, আমরা চাই যে উনি সেই ক্ষেত্রে একটু নজর দেন আমাদের দেশটার প্রতি। আমরা যেহেতু অনেকটুকু নির্ভরশীল আছি আমেরিকার প্রতি। I just think about that. Donald Trump is good person, but ওর জায়গাটা থেকে আমার কেন জানি মনে হয় ও ক্রিমিনাল টাইপের। সো যেহেতু আমরা মনে করি যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী শুধুমাত্র তার দেশের জন্য না, সারা বিশ্বের জন্য হচ্ছে একটা ইম্প্যাক্ট রাখে। সো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সারা বিশ্বের জন্য যেহেতু ইম্প্যাক্ট রাখবে, সো আই ডোন্ট সাপোর্ট হিম। আমি তাকে সাপোর্ট করছি না। অ্যান্ড আমার মনে হয় সে আসলে নৈরাজ্যতা সৃষ্টি হবে এবং তার কারণে আর অনেক মানুষ ক্ষতি সাধন হবে এবং আরো হচ্ছে শত্রুতা বৃদ্ধি পাবে এবং সে আমার জন্য হুমকি। আই জাস্ট ফিল লাইক দ্যাট। সো আই ডোন্ট ওয়ান্ট ডোনাল্ড ট্রাম্প। আমার চাওয়া হচ্ছে যে এখন সারা বিশ্বে তো বিভিন্ন ধরনের যুদ্ধ চলছে, যাই হোক আমাদের আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক, আমরা চাই যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হোক। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এভাবে তো একটা দেশ তো চলতে পারে না, প্রায় 2 বছর ধরে যুদ্ধ হচ্ছে। তারপর ইসরায়েল ফিলিস্তিন যে যুদ্ধটা, এটাও যাতে শান্তির পর্যায়ে চলে আসে, যাতে বহির্বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রেসিডেন্ট যে হোক না কেন, আমরা আমাদের দেশে এবং হচ্ছে বাইরে যতগুলো এই আছে কান্ট্রি আছে সবগুলোতে একটা সুস্থ পরিবেশ আসুক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা জানি আমেরিকা হচ্ছে বিশ্বের মোড়ল এবং লিডিং কান্ট্রি। তো আসলে ইউএসএ থেকে আমাদের এক্সপেকটেশন যে ওয়ার্ল্ড ওয়াইড একটা পিস সেট আপ দিবে বা পিস বিল্ড করা ট্রাই করবে। আর সেটা ডোনাল্ড ট্রাম্প হোক আর কমলা হ্যারিস হোক। আর প্রত্যেকটা দেশ তার ওন কান্ট্রির কিছু রুলস আছে, রেগুলেশন আছে এবং ল এনফোর্সমেন্ট আছে। তো প্রত্যেকটা দেশ তার ওন গতিতে চলবে। আর ইউএসএ থেকে আমাদের যে প্রত্যাশা, সে ডোনাল্ড ট্রাম্প হোক আর কমলা হ্যারিস হোক, আমরা চাই তারা ওয়ার্ল্ড ওয়াইড একটা পিস সেট আপ দিবে। স্পেশালি আমি যদি বলি যে টু দ্য পয়েন্টে, সেটা হচ্ছে যেমন এখন হিউম্যান ক্রাইসিস হচ্ছে প্যালেস্টাইন। আমরা চাই প্যালেস্টাইনকে যিনি আসবেন প্যালেস্টাইনে একটা সিকিউরিটি দিবে, সেফটি দিবে এবং ওখানে হিউম্যান যে ক্রাইসিস সেটা সলভ করবে। আমি সেটাই প্রত্যাশা করি। আমাদের যে সাউথ এশিয়াতে যে রাজনীতি হয়, এটাতে দেখা যায় যে সবার একটা এজেন্ডা থাকে। যেমন ইন্ডিয়াতে হচ্ছে রিলিজিয়াস এজেন্ডা নিয়ে করা হয়, যেমন মোদির দল যেটা, ওরা রিলিজিয়াস এজেন্ডা নিয়ে নির্বাচন করে। আর কংগ্রেস ওরা একটু নিউট্রাল থাকতে চায়। কিন্তু আমেরিকার ক্ষেত্রে এটা ডিফারেন্ট। বাংলাদেশও ইন্ডিয়ার মতোই হয়, পাকিস্তানও ইন্ডিয়ার মতোই হয়, বাট আমেরিকার ক্ষেত্রে এটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা ওরা যেই দলই আসুক না কেন, ওদের একটা ফাইনাল এজেন্ডা থাকে যেটা সবাই ওন করে নিজেদের মধ্যে। যেমন বাইডেন আসুক অথবা ট্রাম্প আসুক, আমার মতে হচ্ছে ওরা ওদের যে ফাইনাল একটা এজেন্ডা ওইটা ওরা ওন করবে। এখন এটা সাউথ এশিয়ার মতো হবে না যে একদল আসলে, যেমন বাইডেন আসে ওরাও কিন্তু ফিলিস্তিন বিরোধী, ট্রাম্পও ফিলিস্তিন বিরোধী। আমরা বলতে পারি যে ইসলাম বিরোধী আর কি, ওরা ইসলামোফোবিয়া স্প্রেড করে। এমন হবে না যে এটা আসলে ওই টক্সিসিটিটা চলে যাবে। আর বাংলাদেশের সাথে সম্পর্ক আমেরিকার কিরকম হবে, এটা আসলে আমার মনে হয় না খারাপ কিছু। কারণ একটা কথা উঠতেছে যে বাংলাদেশের সাথে আমেরিকা টেকনাফের জন্য, সেন্ট মার্টিনের জন্য ভালো সম্পর্ক রাখতে চায়। সো এই ক্ষেত্রে হচ্ছে ট্রাম্প আসলে, ওদের যদি এটা এজেন্ডা থাকে তাহলে ট্রাম্প আসলে ওইটা অন করে দেবে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো থাকবে বলে আমি মনে করি।